পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না, অন্যথায় বড় বিপদ হতে পারে। এক সময়কার কথা, এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার জন্য তাদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে ভ্রমণ করছিলেন। যখনই তারা অন্য রাজ্যের সীমান্তে পৌঁছায়, তখন তারা কিছু ডাকাতের সম্মুখীন হন। ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে তাদের ভিখারি করে দেয়। ব্যবসায়ী এবং তার স্ত্রী সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছিলেন এবং হতাশায় পড়ে গিয়েছিলেন। ব্যবসায়ী ভাবতে শুরু করলো, এখন কি করতে হবে। অচেনা শহর, অচেনা মানুষ। এমত অবস্থায় তার অবস্থা আরো খারাপ হয়ে গেল, কারণ এই অচেনা শহরে টাকাই সবকিছু। তাই ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অজানা শহরের দিকে রওনা হলেন। তারা ভাবছিলেন এখন ব্যবসা করবেন কিভাবে। তখন ব্যবসায়ী শহরের বাইরে এক সাধু বাবার কুঁড়েঘর দেখতে পেলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে ওই কুঁড়েঘরের দিকে হাঁটলেন। কুঠিরে পৌঁছে দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে শিষ্যদের উপদেশ দিচ্ছেন। সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন, এই সাধু মহারাজই একমাত্র ব্যক্তি যিনি তার সমস্যার সমাধান দিতে পারেন। ব্যবসায়ী সাধু মহারাজের কাছে গেলেন এবং খুব বিনয়ের সাথে তার সমস্যাটি বললেন। তিনি বললেন, মহারাজ, আপনি যদি কোনোভাবে আমার স্ত্রীকে বন্ধক দিয়ে আমাকে কিছু অর্থ দিতে পারেন, তবে আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেন। তাকে একজন ধনী বণিকের কথা বললেন, যাকে তিনি চিনতেন, এবং সাধু তাকে ওই ধনী বণিকের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। সে তার স্ত্রীকে নিয়ে ওই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তার কাছে হাত জোড় করে বললেন, আমার কিছু টাকা দরকার। আমার আর কিছু বন্ধক দেওয়ার নেই, শুধু আমার স্ত্রী আছে। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। আমি সেই টাকা শীঘ্রই আপনাকে সম্পূর্ণ অর্থ দিয়ে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততক্ষণ আমার স্ত্রী আপনার কাছে থাকবে, যতদিন না টাকা শোধ করি। ব্যবসায়ীর কথা শুনে তিনি রাজি হন। ব্যবসায়ীকে টাকা দেন এবং বিনিময়ে ব্যবসায়ী স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখেন। ব্যবসায়ী তার স্ত্রীকে রেখে কিছু টাকা ধার নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। সেই টাকায় ব্যবসায়ী ব্যবসা শুরু করেন। তিনি কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্যান্য অভাবী কৃষকদের উচ্চ মূল্যে বিক্রি করতেন। এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং 1 বছর পরে, অর্থাৎ 12 মাস পরে, ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এসেছিলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী শহরে ফিরে এসে সোজা বণিকের কাছে গিয়ে বললেন, দয়া করে আপনার টাকা নিন আর আমাকে আমার স্ত্রী ফিরিয়ে দিন। এই শুনে তিনি হেসে বললেন, ভাই, আমি আপনাকে কিভাবে বলবো, প্রায় 2 মাস আগে আপনার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই অসুস্থতার কারণে তিনি মারা যান। আমি আপনার স্ত্রীর অনেক যত্ন করেছি, সর্বাধিক দক্ষ ডাক্তার দেখিয়েছি, তবুও তাকে যমের মুখ থেকে বাঁচাতে পারিনি। ব্যবসায়ী এটি শুনে প্রচন্ড দুঃখ পেলেন। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, শেঠজি, যা হবার ছিল তা হয়ে গেছে, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। তবে দয়া করে আপনার অর্থ নিন, যাতে কমপক্ষে আমি সন্তুষ্ট হতে পারি যে আমি আমার ঋণ পরিশোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক দেওয়ার জন্য নিজেকে লজ্জা থেকে মুক্তি দিয়েছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ হেসে বললেন, না ভাই, এখন আমি কিভাবে আপনার কাছ থেকে ওই টাকা নিতে পারি? আপনার স্ত্রী তো আর নেই, আমি আর সেই টাকা দাবি করতে পারি না। যখন আমি আপনার স্ত্রীকে ফেরত দিতে পারবো না, তখন আমি এই টাকা কিভাবে নেব? তাই আপনার ঋণ ফেরত নেওয়ার অধিকার আমার নেই। ব্যবসায়ী বারবার তাকে তার টাকা নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সে রাজি হননি।
শেষ পর্যন্ত হতাশ মেজাজে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে আসেন। হাঁটতে হাঁটতে ব্যবসায়ী আবার একই জায়গায় পৌঁছেছিলেন, যেখানে তিনি প্রথমবারের মতো তার মনকে শান্ত করার জন্য সাধু মহারাজের সাথে দেখা করেছিলেন। সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের জ্ঞান প্রদান করছিলেন। ব্যবসায়ীও উপদেশ শোনার জন্য সেখানে বসে পড়েন। তারপর ব্যবসায়ী সাধুকে সব কাহিনী খুলে বলেন। সেই সাধু একজন নিখুঁত মানুষ ছিলেন। ব্যবসায়ীর কথা শোনার পরে সাধু বললেন, ভাই, তিনি আপনাকে প্রতারণা করেছেন। আপনার স্ত্রী বেঁচে আছেন, হয়তো তিনি আপনার স্ত্রীকে তার বাড়িতেই লুকিয়ে রেখেছেন বা দূরে কোনো পরিচিতের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি একটি কাজ করুন, আপনি এখানে রাজার কাছে যান এবং তার আদালতে যান এবং প্রার্থনা করুন যে, মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন, কারণ এই শহরের রাজা অত্যন্ত বুদ্ধিমান এবং ন্যায় বিচারের জন্য তিনি বিখ্যাত। তিনি অবশ্যই আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেবেন। আপনি রাজার কোর্টে ন্যায় বিচার হবে, আপনি রাজার কোর্টে ন্যায় বিচার পাবেন। ব্যবসায়ী সাধকের কথা শোনার পরে একটু সাহস পান। তিনি সাধুর পরামর্শ অনুসরণ করে রাজার দরবারে গেলেন। সেখানে তিনি রাজার কাছে প্রার্থনা করলেন, দয়া করে শেঠের কাছ থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। একথা শুনে রাজা বণিককে দরবারে ডেকে জিজ্ঞাসা করলেন যে, বণিক, আপনি কিছু টাকার বিনিময়ে ব্যবসায়ী স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিলেন, এটা কি সত্যি? তিনি বললেন, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ী যা বলেছেন তা একেবারেই সত্য। রাজা তখন বললেন, তাহলে কেন তার স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছেন না? তখন বণিক বলল, মহারাজ, কিভাবে ফিরিয়ে দেব? আমি ইতিমধ্যে ব্যবসায়ীকে বলেছি যে তার স্ত্রী 2 মাস আগে মারা গেছে। এখন আমি যমরাজের কাছে যেতে পারবো না এবং তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। রাজা জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি এমন প্রমাণ রয়েছে যা নিশ্চিত করতে পারে ব্যবসায়ীর স্ত্রী মারা গেছে? এছাড়া যে 4 জন ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছে, তারা কি সাক্ষ্য দিতে পারবে? বণিক এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন যে রাজাও তাকে বিশ্বাস করেছিলেন। তখন রাজা ব্যবসায়ীকে বললেন, ভাই, আপনার স্ত্রী বেঁচে থাকলে আমরা তাকে ফিরিয়ে দিতাম। রাজা ব্যবসায়ীকে এই কথা বলে তাকে বিদায় দিলেন। ব্যবসায়ী দুঃখিত হয়ে সাধুর কাছে ফিরে গিয়ে রাজার দরবারে যা ঘটেছিল তা জানালেন। সাধু বললেন, আমি ভাবিনি রাজা এত মূর্খ। রাজা আপনাকে ন্যায় বিচার দিতে ব্যর্থ। আমার কথা মন দিয়ে শোনো। তুমি আরো একবার রাজার কাছে যাও আর রাজাকে বলো, আপনার সিংহাসন 3 ঘন্টার জন্য ছেড়ে দিতে আর সেই সিংহাসনে আমাকে বসাতে। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ন্যায় বিচার দেব। ব্যবসায়ী আবার রাজার কাছে গেলেন এবং সাধু যা বলেছেন সেটা রাজাকে বলেন। ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন, 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই। আমি সেই সাধু রাজার জন্য সিংহাসন ছেড়ে দেব। আপনি তাকে রাজ দরবারে নিয়ে আসুন। দরবারের কাছে তার সিংহাসন পেশ করুন। দরবারে এলে সাধু মহারাজ বললেন, শেঠ, আপনি বলছেন যে এই ব্যবসায়ী স্ত্রী আপনার সঙ্গে থাকতে 2 মাস আগে মারা গেছে এবং আপনি এটি দাবিও করেছিলেন, কিন্তু তার মৃত্যুর সাক্ষী আছে কি? আমি কি এখন সেই সাক্ষীদের সাথে দেখা করতে পারি? সেই সময় রাজা হিসাবে অভিনয় করা সাধুর আদেশে সাক্ষীদের দরবারে আনা হয়েছিল। প্রথম ডাক্তারকে আনা হয়েছিল, যিনি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলেন। সাধু মহারাজ ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই ডাক্তার যিনি এই ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলেন? সে মাথা নিচু করে বলল, হুজুর, আমি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছি। সাধু মহারাজ গভীরভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তাহলে কি আপনি নিশ্চিত করতে পারবেন যে এই ব্যবসায়ী স্ত্রী রোগে মারা গেছে? আচ্ছা বলুন তো, আপনি কি শেঠের বাড়িতে গিয়েছিলেন ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করতে, নাকি তিনি নিজেই আপনার কাছে চিকিৎসা নিতে এসেছিলেন? সাধুর কথা শুনে ডাক্তার উত্তর দিলেন, বণিক স্বয়ং আমার কাছে চিকিৎসা করত, আর বণিক আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেছে আর আমি ওষুধ দিয়েছি।
সাধু বলেন, আপনি রুগীকে না দেখেই ওষুধ দিয়েছেন, এটা খুবই খারাপ কথা। রুগীকে না দেখে ওষুধ দেয়া, আপনি ওষুধের পরিবর্তে কোনো বিষও তো দিতে পারেন। হতে পারে আপনি ব্যবসায়ী স্ত্রীকে ওষুধের পরিবর্তে বিষ দিয়েছেন। সাধুর এই কথা শুনে ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে যায় আর সে ভয় পেয়ে যায়। তারপর বলেন, আমি আমার রোগীকে ওষুধের পরিবর্তে কখনো বিষ দেব না, তার ফলে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। ডাক্তারের কথা শুনে সাধু বলেন, এখন তো আপনি এটাই বলবেন, আমি আপনাকে 50 বেত্রাঘাতের আঘাত দেওয়ার আদেশ দিচ্ছি। এখন তুমি ভাবো, তুমি সত্য বলবে না সিপাহীদের বলবো আপনাকে কারাগারে বন্দি করতে। ডাক্তারের শরীর ভয়ে কাঁপতে লাগলো। সে সাধুর চরণে পড়ে যায় আর বলে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি স্বীকার করছি আমি কোনো রোগীর সেবা করিনি। বণিক আমাকে 1000 টাকা দেয় আর বলে, যদি সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমাকে ডেকে পাঠাবো। আমি লোভে পড়ে সেই প্রস্তাব স্বীকার করে দিয়েছি। এটাই আমার সবচেয়ে বড় ভুল। রাজা রূপে বসে থাকা সাধু মহারাজ বলে, যাই হোক, তুমি অপরাধ করেছো, তাই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তোমাকে বেত্রাঘাতের আদেশ দিচ্ছি। সাধু রাজার সৈনিকদের সাহায্যে ডাক্তারকে বন্দি করে আর তাকে বেত্রাঘাতের আদেশ দেন। প্রথম বেত্রাঘাত পড়ার সঙ্গে সঙ্গে ডাক্তার জোরে চেঁচিয়ে ওঠে আর বলে, মহারাজ আমাকে দয়া করুন, আমি বেত্রাঘাতের আঘাতে মারা যাব। তার চিৎকার পুরো মহলে প্রতিধ্বনি হতে থাকে। ডাক্তারের অবস্থা দেখে আর যে 4 জন সাক্ষী দেওয়ার জন্য এসেছিল তাদের বুক কেঁপে ওঠে। যারা বলেছিল তারা ব্যবসায়ী স্ত্রীকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিয়েছে, এখন তাদের পালা। সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করেন, আপনারা বলছেন ওই ব্যবসায়ী স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে আপনারা জ্বালিয়ে দিয়েছেন, আমাকে একটা কথা বলুন, তোমরা কি সেই মরাটিকে দেখেছিলে যাকে স্নান করানোর পর কাপড় জড়িয়ে শুইয়ে দেয়া হয়েছিল? এই প্রশ্ন শুনে ওই 4 জন কোনো জবাব দিল না। তারা বলেন, মহাশয় আমরা এই মৃতদেহ দেখিনি, যখন বণিক তাকে তৈরি করে দেয় তাকে নিয়ে শ্মশানে গিয়ে জ্বালিয়ে দিই। তখন মহারাজ তাদেরকে বলেন, আপনারা কি জানার চেষ্টা করেছেন ওই শবদেহটি কি সত্যিই মারা গেছে? সেটা তো অজ্ঞান হয়ে থাকতেও পারত, আর আপনারা সেই অজ্ঞান হওয়া ব্যক্তিকে দাহ করে দিয়েছেন। এটা বড়ই গম্ভীর অপরাধ, তার জন্য আপনাদের মৃত্যু সাজা হতে পারে। ডাক্তারের মার খাওয়া দেখে 4 সাক্ষী আগে থেকেই ভয়ে ছিল, আর যখনই তারা মৃত্যুদণ্ড শুনে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। সাধু মহারাজ দেখেন বণিকের মুখ ভয়ে লাল হয়ে গেছে। সাধু মহারাজ বলেন, বণিক তোমার 5 সাক্ষী বাইরে চলে গেছে, এখন তুমি আমায় বলো, কোনো অসহায় নারীর সঙ্গে তার ইচ্ছা না থাকলেও জবরদস্তি করা কি যায়? ঘরে কি রাখা যায়? তার সঙ্গে ছলনা কি করা যায়? তো আপনার কি ধরনের সাজা পাওয়া উচিত? এই কথা শুনে বণিকের মুখ সাদা হয়ে যায় আর তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। রাজার সিংহাসনে বসা সাধু মহারাজ বলেন, শেঠ আমি তোমাকে 10 বছরের কঠোর শাস্তি দেব, কিন্তু এখনো সময় আছে, তুমি ব্যবসায়ী স্ত্রীকে ফিরিয়ে দাও। শাস্তির কথা শুনে সে সৈনিকদের তার ঘরে পাঠায় আর তাদের সাহায্যে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসে। তাছাড়াও যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরও কঠোর শাস্তি হয়। এটা দেখে রাজা আশ্চর্য হলো আর সাধুকে হাত জোড় করে বললেন, আমি ধন্য, আপনি আমাকে ন্যায় বিচার কিভাবে করতে হয় আমাকে শিখিয়ে দিয়েছেন। রাজার কথা শুনে সাধু বলেন, রাজন আমার 3টি কথা সবসময় মাথায় রাখবে। নিজের স্ত্রীকে কখনোই 3টি জায়গায় একলা ছাড়বেন না। এখন আমি আপনাকে সেই 3 জায়গার কথা বলবো। যদি কেউ এই 3টি জায়গায় নিজের স্ত্রীকে একলা ছেড়ে দেয় তো তাকে পরে পস্তাতে হয়। সর্বপ্রথম, যদি আপনার স্ত্রীর কোনো রোগ হয় বা অসুখে পড়ে, ওই পরিস্থিতিতে তাকে কখনোই একা ছাড়বেন না। কেননা যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিবাহ করে, সে বিবাহের সময় কথা দেয় যে আমি সকল পরিস্থিতিতে সুখ দুঃখে তোমার সাথে থাকব। তাই সব সময় তার সাথে থাকা দরকার।
আর তার অসুখে তাকে সাথ দেওয়া দরকার। যেমন স্ত্রীর কর্তব্য তার স্বামীর সেবা করা, সেই রকম স্বামীরও কর্তব্য তার স্ত্রীর সেবা করা। যদি আপনার স্ত্রী নির্দোষ হয় আর কেউ তার ওপর মিথ্যা দোষারোপ করছে, তাহলে এই পরিস্থিতিতে তার সাথে আপনাকে দাঁড়াতে হবে। কেননা একটি মেয়ে তার মাতা পিতার ঘর এই আশায় ছেড়ে দেয় যে তার স্বামী তার ভাবনাকে বুঝবে আর সকল পরিস্থিতিতে তার সাথে থাকবে। যদি সংসার তাকে মিথ্যা দোষারোপ করে, তাহলে সব সময় আপনার তার সাথে থাকা দরকার। এমন সময় তাকে কখনোই একা ছাড়বেন না। যদি এমন পরিস্থিতি কখনো আসে, তাহলে আপনি তার কাছে যাবেন এবং তাকে বোঝাবেন, আমি তোমার সাথে আছি। তৃতীয় স্থান, ভুল করেও অন্য পুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে একলা ছাড়বেন না। কোনো পরিস্থিতিতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একলা ছাড়বেন না। সেটা আপনার কোনো প্রিয় বন্ধু, আত্মীয় বা সৎ ভাই হোক না কেন। কেননা আজকাল কারো ওপর ভরসা করা যায় না। কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে কিছু বলা যায় না। তাই ভুল করেও অন্য পুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে একলা ছাড়বেন না। বন্ধুরা, আশা করি আমার এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি এই কাহিনী আপনাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সঙ্গে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।